গাজীপুর শিল্পাঞ্চলে অস্থিরতা কাটছেই না। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে সকাল থেকে বিক্ষোভে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। মহাসড়ক অবরোধের পাশাপাশি একটি পোশাক কারখানার গুদামে আগুনও দেওয়া হয়। এদিকে পরিস্থিতি বিবেচনায় আশুলিয়া শিল্পাঞ্চলে বেশ কিছু পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগস্ট মাসের বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের বিক্ষোভ। চন্দা নবীনগর মহাসড়ক অবরোধ, আগুন দেয়া হয় একটি পোশাক কারখানার গোডাউনে। গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় বিক্ষোভে নামেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, আগস্ট মাসের বেতন পরিশোধের জন্য কয়েকদিন ধরেই আন্দোলন করছেন তারা। মঙ্গলবার বেতন দেওয়ার কথা থাকলেও তা হয়নি। এতে ক্ষোভ বাড়ে শ্রমিকদের মধ্যে। সকালে চন্দ্রা নবীনগর মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। দেখা দেয় দীর্ঘ যানজট। এক পর্যায়ে আগুন দেয়া হয় বিগ বস নামের একটি পোশাক কারখানার গোডাউনে। আমরা কাজ করতে চাই, আমরা গরিব মানুষ, আমাদের বেতন ভাত নাই। রুম ভাড়া কয়েক গড়াতুন বেরিয়ে যাও, তারপরে বলে দোকান বাকি, কয়েক দোকান বাকি দেওয়া যাবে না। ততক্ষণ পর্যন্ত বেতন ভাতা এবং আমাদের দাবিগুলো না পাচ্ছি আমাদের আন্দোলন, আমরা ততক্ষণ রাস্তায় থাকবো। এদিকে শ্রমিক আন্দোলনের জের ধরে গাজীপুরে 22টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। কয়েকটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মাসের 10 তারিখের মধ্যে বেতন দেয়া, হাজিরা বোনাস বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গতকালও দিনভর বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। সহিংসতা এড়াতে 25টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে বুধবার 3টি কারখানা চালু হয়। আমাদের যে ন্যায্য বেতনগুলো আমরা সেটা পাচ্ছি না। ৬,২০০ টাকা এই বেতন দিয়ে কি মানুষের চলে? আমরা শুধু আমাদের ন্যায্য বেতন চাই, আর আমাদের মালিক পক্ষ এখানে আসুক, আসে আমাদের বলুক যে তোমাদের বেতন আমরা দেব। কর্তৃপক্ষের সাথে আমরা কথাবার্তা বলেছি, তারা 18টা দাবির পক্ষে সমর্থন দিয়েছে। তাদের কিছু শ্রমিকদের বকেয়া ছিল, এটা আগামীকাল পরিশোধ করা হবে। আশুলিয়ায় হামিম গ্রুপের 6টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও কয়েকটি পোশাক কারখানাতেও বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে মালিকপক্ষ। কর্মকর্তারা জানান, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হলেও বেআইনি ধর্মঘট থেকে সরে না আসায় প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া কয়েকটি কারখানার শ্রমিকরা উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বেরিয়ে যান। জাহিদ হাসান, যমুনা নিউজ।